আবার একটা কমিউনিটি পোস্ট বরকে নিয়ে গেছে সুস্থ করতে, ডাক্তার দেখাতে, টাকা ধার করে বাচ্চাটাকে রেখে সুদূরে চেন্নাইতে গেছে, গিয়ে ওখানে শান্তি নেই, ওখানেও তুমুল অশান্তি। প্রথমে তো ভেবেছিলাম আবার প্লেনের মধ্যে কিছু নিয়ে অশান্তি হলো নাকি, না এর আগের ভিডিওটা বলতে ভুলে গেছি যে তুমুল অশান্তি। এবার আবার কোথায় অশান্তি, তারপরে তো দেখে বুঝলাম যে অশান্তিটা দিলে পরে বোধহয় ভিউজ হয়, ঢুকতে ভালোবাসে, কারণ এর আগে দেখেছো। তো আবার দেখেছি তুমুল অশান্তি, না ওটা দেখলাম ওটা মজার একটা অশান্তি। তো আবার একটা কমিউনিটি পোস্ট আমাকে এসে আমার ভিউয়ার্সরা, দিদিভাই কমিউনিটি পোস্ট এসছে। তা এর আগের দিনের কমিউনিটি পোস্ট সবাই বুঝে গেছিলো যে ওটা আমাকে উদ্দেশ্য করে দিয়েছিল, তাই জন্য উত্তর দিয়েছিল কেউ, আমি উত্তর দিয়েছিলাম, তাই না? এই কমিউনিটি পোস্ট পড়ে তোমাদের কি মনে হচ্ছে? এই কমিউনিটি পোস্টের উত্তর ওর ভিউয়ার্সরা ওকে দিয়ে দিয়েছে। আর এটাই মন্দিরা ওর উত্তর দিয়ে দিয়েছে। তবে বলি কি, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমারও তো এই কমিউনিটি পোস্ট না, আমার এখন একটু অন্য একজনকে নিয়ে ভিডিও করার খুব ইচ্ছা ছিল, খুব দরকার ছিল, কিন্তু না দেখি কালকে সকালের ভিডিওটা দিতে পারি কিনা। তো আমি ভাবছি এপ্রিল ফুল, তোমাদের এপ্রিল ফুল বানাচ্ছে মন্দিরা, হতে পারে, কারণ কালকে 1 এপ্রিল ফুলে, কারণ ও তো সারা জীবনই ভিউয়ার্সদের বোকাই বানিয়েছে। কারণ এর আগে তোমরা শোনোনি, মাকে আর কোনো দিন আনবো না, দেখাবোই না, মেয়েকে আর দেখাবোই না বলেছে না, যেটা সম্ভবই না, কারণ ব্লগিংয়ের এগুলো পার্ট। সেই জন্য কমিউনিটি পোস্ট দিয়ে আবার বলেছে, এবার বলেছে স্বামীকে আর দেখাবোই না, আমার সিঁদুর, আমার হচ্ছে নারীত্বের, আমার কিসের এওতির লক্ষণ যখন আছে, ব্লগিং দেখবে তোমরা সোমনাথকে দেখতে পাবে না। আসলে মানুষকে ডাকছে, আয় 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 আয়, আমি দেখাই কিনা কোথাও, সোমনাথ একটু দেখে কিনা তোমরা দেখো না। এটা এপ্রিল ফুল আমার মনে হচ্ছে। এটা কালকে 1 এপ্রিল, কালকে ভিডিও আসবে, ভিডিওতে তোমরা ভুর ভুর করে পড়বে যে কমিউনিটি পোস্ট দিয়েছে, সেই কমিউনিটি পোস্টে সোমনাথকে দেখা যায় কিনা। তাছাড়াও হতে পারে অন্য আরও দুটো তিনটে কারণ, যেটা ভিউয়ার্সরা বলেছে তার সাথেও সহমত পোষণ না করে পাচ্ছি না। চলো কমিউনিটি পোস্ট আজকে কাকে নিয়ে বলেছে। কমিউনিটি পোস্ট যদি এপ্রিল ফুল না হয়, তাহলে আমার মনে হয়েছে যে আজকের কমিউনিটি পোস্টটা বিশেষ একজনের ভিডিও দেখে হয়তো করেছে, কারণ সোমনাথের এই যে রোগটাকে নিয়ে, এই যে এত এত উথাল পাথাল, তারপরেও চলো মূল পর্বে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, দিন কারোর জন্য থেমে থাকে না, সে যত বড়ই ক্ষতি হোক না কেন, যত বড়ই দুঃখ সংবাদ আসুক না কেন, যাই হোক না কেন, দিন কারোর জন্য থেকে থাকে না, দিন দিনের মতো, সময় সময়ের মতো চলে। তো সেরকম চলছে সবটা। এখনও দেখছি রাহুলকে নিয়ে তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়া, তোলপাড় হচ্ছে সুস্মিতাকে নিয়ে সোশ্যাল মিডিয়া, কিন্তু ওই যে সময়ের ছন্দে সব চলে যাচ্ছে। তো আজকে মন্দিরা আবার একটা কমিউনিটি পোস্ট, মানে গেছে বরকে নিয়ে ট্রিটমেন্ট করাতে, সেখানে গিয়েও চতুর্দিকে নজর, কে কোথায় ভিডিও করছে, কে কোথায় কি বলছে। অবরত সময় তো, মানে অ্যাপেলো থেকে বাড়িতে আসার পরে, মানে হোটেলে আসার পরে আর তো কোনো কাজ নেই, তখন বসে বসে হয়তো এই কন্ট্রোভার্সি চ্যানেলগুলো দেখছে, দেখার পরে বসে বসে কাজ কি। কারণ আমি দেখেছি কালকের ভিডিওটা, যখন ওর প্লেনে থাকার কথা বা প্লেন থেকে নেমে গাড়িতে করে যাওয়ার কথা, ও প্রত্যেকটা কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছে, কারণ সেই সময় তার ব্যস্ত থাকার কথা, কারণ জার্নি করছে, সে প্লেনে গেছে, ওখানে বসে বসে ও লাভ রিয়াক্ট দিয়ে গেছে, অর্থাৎ ও কিন্তু আপডেট ছিল। সেটা কিন্তু আমি দেখে অবাক হয়ে গেছি। এবং একটা কমেন্ট দেখছিলাম 56 সেকেন্ড আগে করা, সঙ্গে সঙ্গে একটু বাদেই দেখলাম সেখানেও লাভ রিয়াক্ট। ঠিক আছে, একটা ভিডিও দিয়েছে, ভিডিও দিয়ে লাভ রিয়াক্ট দেবে, এটাই তো স্বাভাবিক। তার মানে ও দেখছিল, ও কমেন্টগুলো দেখছিল ওর ভিডিওর। তো সেরকম আজকেও নিশ্চয়ই সবার ভিডিও দেখছে, সব কন্ট্রোভার্সি চ্যানেলগুলোর ভিডিও দেখছে তো, কারণ সোমনাথকে নিয়ে করা আজকে ভিডিও এসছে। কেউ সোমনাথকে পাগল বানিয়ে দিয়েছে, না কন্ট্রোভার্সি না, মানে এই ওদের ভিউয়ার্সরা, কেউ বলছে সাইকিয়াট্রিস্ট দেখাতে, কেউ বলছে ইসে যেতে, মানে পাগল, ওর কিছু হয়নি, ও মনোরোগ বিশেষজ্ঞকে দেখাও, এরকম বলছে। আর সত্যি কথাই রোগ 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 করে ও যে একটা মানে তৈরি করেছিল, সেটা মোটামুটি সামনে চলে এসছে যে তোমার তো কিচ্ছু হয়নি, তোমার রিপোর্ট একদম ওকে। কলকাতার রিপোর্ট দেখেই হয়তো বলেছে তোমার রিপোর্ট একদম ওকে, তুমি ভালো আছো, যেটা চেন্নাইয়ের ডাক্তার রিপোর্ট দেখে বলেছে। সেখানটা আমার মনে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল লেগে গেছে,
বলছি হতে পারে হতে পারে এপ্রিল ফুল করছে কালকে 1 এপ্রিল ফুল। দেখো বলেছিলাম না তোমাদের সোমনাথকে দেখাবো না, ওটা তো আমি এপ্রিল ফুল করেছিলাম। এটা আগে চলো পড়ে নি। প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাই, বিশেষ কিছু কারণবশত আজ একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। এরকম সিদ্ধান্ত নিতেও মাঝে মাঝেই বাধ্য হয়। আজকের পর থেকে আমার চ্যানেলে তোমরা আমার জীবনযাত্রা দেখতে পাবে, যেখানে আমি আর আমার পরিবার অবশ্যই থাকবো, শুধু বাদ থাকবে আমার হাজবেন্ড। ওর হাজবেন্ড কি পরিবারের বাইরে? পরিবার কাকে বলে? পরিবার কাকে বলে? বাবা মা ছেলে মেয়ে স্বামী সন্তান তো সবাইকে নিয়েই তো পরিবার। এর আগে বলেছিল না ওর মাকে আর দেখাবো না আমার মাকে, সেই কি নিয়ে যেন হয়েছিল একটা প্রবলেম বলেছিল না, তারপরেও তো দেখিয়েছিল। তো বলছে বিশেষ কারণবশত, এই বিশেষ কারণগুলোই বলবো, 2-3টে কারণ। আর সর্বোপরি প্রধান কারণ হচ্ছে আমার যেটা মনে হচ্ছে এপ্রিল ফুল করার জন্য। মানে বাইরে গেছে ডাক্তার দেখাতে বরকে নিয়ে, না টেনশন নেই, কারণ ও জেনে গেছে যে ওর হাজব্যান্ড একদম সুস্থ। সত্যি কথায় মানসিকতা একদম ভালো আছে, উৎফুল্ল আছে, সেই জন্য হয়তো ভিউয়ার্সদেরকে বোকা বানানোর জন্য এই পোস্টটা দিয়েছে। আমার চ্যানেলে তোমরা আজকের পর থেকে আমার হাজব্যান্ডকে দেখতে পাবে না এবং ওর সম্পর্কে কোনো তথ্য পাবে না। বাহ, কি সুন্দর কথা! তুমি সোশ্যাল মিডিয়াতে বললে তুমি ধার দেনা করে কি করে তোমার হাজব্যান্ডকে নিয়ে চেন্নাই গেলে, কত কিছু করে যে নিয়ে আমাকে নিয়ে বেঁধে গেল, আমাকে নিয়ে কমিউনিটি পোস্ট দিতে হলো, প্রমাণ দিতে হলো, তোমার লোন হয়নি, লোনটা যে কোনো কারণে ক্যান্সেল হয়েছে, সেইটা নিয়ে তোলপাড় হলো, কমিউনিটি পোস্ট দিলে, আমাকে সব জানতা বললে, তারপরে তুমি এখন বলছো সোমনাথের আপডেট দেবে না? তোমার ভিউয়ার্সরা মেনে নেবে তো? নাকি এটা শুধুই এপ্রিল ফুল? যাই হোক, হাজব্যান্ডকে দেখাতে পাবে না এবং ওর সম্পর্কে কোনো তথ্য পাবে না। আমি বিবাহিত, সিঁদুর পরে আছি, সুতরাং স্বামীর অস্তিত্ব আছে, এইটুকু সোশ্যাল মিডিয়ার জন্য যথেষ্ট। এর উত্তর তোমাকে তোমার কমেন্ট বক্সে তুমি পেয়ে গেছো, নাইবা বললাম, নাইবা তোমরা ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি চাও, তুমি ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি চাও, আর তোমার যখন এইগুলো ওঠে তখনই তোমাদের ঝাল লেগে যায়। এখন থেকে এই চ্যানেল তোমরা শুধু আমার জীবনযাত্রা দেখবে, যেখানে সোমনাথ নামক কোনো ব্যক্তি, কোনো অস্তিত্ব আর থাকবে না। ধন্যবাদ। এরকম তোমার মার জন্য বলেছিলে। এইবার বলি, এইবার 2-3টে কারণ তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। কারণ ওই যে বললাম, আমার ভিউয়ার্স গিয়ে বলছে দিদিভাই একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, দেখে আসো। আমি লিখলাম, দেখেছি এবং বুঝেছি। আমি যেটা বুঝেছি সেটা আমার ব্যক্তিগত কথা। কয়েকটা কারণবশত হয়তো স্বামী স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি, যেটা আজকে থাম্বনেলে দিয়েছিল যে তুমুল অশান্তি হয়েছে, হয়তো তাই। কারণ অন ক্যামেরায় যেভাবে দুজনে কথা বলেছে, এটা একদম নর্মাল, যেটা করেছে সেটা হয়তো সোমনাথ মেনে নিতে পারছে না। কারণ ওই যে প্যাঙ্কিয়াটিসের ওটা হয়েছে, অথচ এখানে এসে বললো না কিচ্ছু হয়নি, ওটা নর্মাল। হয়তো স্বামী স্ত্রীর মধ্যে তুমুল লেগে গেছে, বা অনেকেই বলেছে ওকে সাইকিয়াট্রিস্ট দেখাও, ওকে মনোরোগ বিশেষজ্ঞকে দেখা, মানে ওর পাগলামি করছে। কেউ বলছে রাজার অসুখ, মানে মনের অসুখ। হ্যাঁ, রাজা তোমার কাপড় কোথায়? তোমরা যারা রাজার অসুখ পড়েছ তারা নিশ্চয়ই জানো, উলঙ্গ রাজা, মনে পড়েছে, উলঙ্গ রাজার যারা গল্পটা পড়েছে তারা নিশ্চয়ই জানো তার মনের অসুখ ছিল। অনেকেই বলেছে সোমনাথের মনের অসুখ, সোমনাথকে এই ডাক্তার দেখাও, ওই ডাক্তার দেখাও, সোমনাথকে কাজে পাঠাও, সোমনাথকে সিগারেট, সব সোমনাথের মানে বিপক্ষে কথা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সোমনাথের বিপক্ষে না, অ্যাকচুয়ালি সোমনাথের নেগেটিভ কমেন্ট না। যারা সোমনাথকে ভালোবাসে এবং যারা মন্দিরা সোমনাথকে ভালোবাসে, সেই জন্য এই কমেন্টগুলো হয়েছে যে ওকে কাজে পাঠাও, অলস মস্তিষ্ক, ওর কাজের মধ্যে থাকলেও এত টেনশান করবে না, ও এত সিগারেট খাওয়া বন্ধ করো, ওকে কোনো ইসের মধ্যে, মানে কি বলবো, কাউন্সিলিং করাও। এইগুলো সোমনাথের ভালো লাগেনি। ওরা তো যতই অস্বীকার করুক, ওরা ভিডিও দেখে, ভিডিওর কমেন্ট বক্সে দেখে, সেই জন্য হতে পারে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝামেলা হয়েছে। বা মন্দিরাও বলতে পারে তোমার কিচ্ছু হয়নি, তোমার তুমি প্যানিকগ্রস্ত হয়ে গেছে, তুমি প্যানিকগ্রস্ত হয়েছে জন্য আমি বাচ্চাটাকে ফেলে রেখে দৌড়ে চলে আসতে হয়েছে, এই তো তোমার কিছুই হয়নি। সাধারণ হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল একটা এই রোগকে কেন্দ্র করে একটা গণ্ডগোল, যার জন্য হয়তো সোমনাথ বলেছে আমাকে তুমি দেখাবে না, আমাকে তুমি দেখাবে না, তোমার চ্যানেলে আমাকে তুমি দেখাবে না। মন্দিরা তারপরে এই যে ধার দেনা করে এসছে, এটা নিয়ে এটা মনে হচ্ছে আমার, যে আমার 2-3টে কারণ তোমাদের সঙ্গে শেয়ার করব, যে এই কারণে হতে পারে যে স্বামী স্ত্রীর একটা মনোমালিন্য হয়েছে, মনোমালিন্যের থেকে বলেছে তুমি আমাকে দেখাবে না।
আমার জন্য অনেক করেছো, অনেক কী করেছো। তোমার ভিউয়ার্সরা আমাকে উল্টোপাল্টা কথা বলছে, আমাকে পাগল সাজানোর একটা ব্যবস্থা করেছে, আমাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে বলেছে, আমাকে তুমি আর দেখাবে না, আমার যখন কিছু হয়নি দেখাবে না। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে কন্ট্রোভার্সি চ্যানেল। আমরা এই যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সত্যিটা তুলে ধরেছি, সত্যিটা মানে এই যে সোমনাথকে নিয়ে যে কথাগুলো তুলে ধরেছি, তো আমার বিশেষ একটা ভিডিও আমি দেখেছি, পুরো দেখিনি, দেখেছি। আমার মনে হয়েছে যে অনেক সত্য কথাই হয়তো গায়ে ফোসকা লেগেছে। ফোসকা লাগে তোদের, সত্যি কথা উঠে আসলে, অনেক সত্য কথা সামনে চলে আসলে ওদের ফোসকা পড়ে, আর সেই ফোসকার থেকে হয়তো এই কমিউনিটি পোস্টটা দিয়েছে। কারণ একজনের ভিডিও দেখলাম, যেমন আমার ভিডিওটা দেখে কমিউনিটি পোস্ট দিয়েছিল, এটা আমার মনে হয়, আমি কমেন্টেও লিখেছি, আমার মনে হয় একজনের ভিডিও দেখে কমিউনিটি পোস্ট দিয়েছে, এটা আমার ধারণা। হতে পারে ওই জন্য আর সোমনাথকে দেখাবে না, কারণ সোমনাথ হয়তো নিতে পারছে না, কারণ ভিডিও দেখে তো হয়তো নিতে পারছে না, এই যে ওকে এইভাবে তুলে ধরা হচ্ছে, ও এই যে রোগটাকে এই নিয়ে, যাই হোক, এইটা আমার মনে হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে এপ্রিল ফুল। কারণ MS ফ্যামিলি, মন্দিরা সোমনাথের ফ্যামিলি, সেখানে সোমনাথ ছাড়া সেই ফ্যামিলি অধুরা, সেই ফ্যামিলি কি করে সেই ফ্যামিলি হয়? MS ফ্যামিলি, সোমনাথ থাকবে না সেই ফ্যামিলি হয় না, তো কখনো সম্ভব না। তো ওই জন্য যে এপ্রিল ফুল করেছে, আর বোকা বানানো ওর অভ্যাস, বোকা বানিয়েছে। কালকে এপ্রিল ফুল হতে পারে, কালকের ভিডিওটা হয়তো বলবে এটা তো কমিউনিটি পোস্টের আগের ভিডিও, কালকে হয়তো আমরা ইসের ভিডিওটা পাবো, মানে এই যে অ্যাপেলোতে গেছে কি ট্রিটমেন্ট হয়েছে সেই ভিডিওটা আমরা পাবো, হয়তো কমিউনিটি পোস্ট বা ভিডিওর মধ্যে শেষে বলে দেবে এই ভিডিওটাতে দেখলে এটা করা হয়ে গেছে, বা এটা কিংবা কালকেই দিতে পারে যে আজকে এপ্রিল ফুল, কারণ এপ্রিল ফুলের দিন আসবে, 1 এপ্রিলের দিন। যাই হোক, এপ্রিল ফুল একটা, প্রথমে বললাম ওটা, আর দ্বিতীয় বললাম একজনের ভিডিও দেখে, হতে পারে একজন না, আমরা তো সবাই সোমনাথকে নিয়ে ভিডিও করেছি, বিশেষ আমার মনে হলো ও বিশেষ ভিডিওগুলো তো দেখে, হয়তো খারাপ লেগেছে, সেই জন্য সোমনাথ হয়তো বলেছে আমি আর চ্যানেলে আসবো না, মুখ দেখাবো না। তৃতীয়ত এপ্রিল ফুল। এই 3টে কারণ তোমাদের বলে গেলাম, এই 3টের একটা কারণ হতেই পারে, আমার যেটা মনে হলো সেটা আমি বললাম। এবার দেখো ওর কমেন্ট বক্স, কত রঙ্গ দেখছি সেই 3 বছর ধরে, সবসময় কিছু না কিছু দেখিয়ে যাচ্ছে, এই পরিবারটা আর ভালো লাগে না বাপু। আসলে ভিউজ গেন করার জন্য এত টাকা পয়সা খরচা করে চেন্নাইতে গেছে, চেন্নাইতে টেস্ট পেস্টের অনেক খরচ, এই টেস্ট পেস্ট করবে, ডাক্তার দেখাবে, এই যে খরচ, ভিউজ টানতে হবে। তো হতে পারে এপ্রিল ফুল যদি না হয়, তাহলে ভিউজ টানার জন্য এই যে একটা কমিউনিটি পোস্ট দিল, এত বড় চ্যানেল, সবাই ওত পেতে থাকবে, কালকে ভিডিওটা আসলেই খপাত করে গিয়ে আগে দেখবো সোমনাথকে দেখা যাচ্ছে কিনা, যদি এপ্রিল ফুল না হয়, তাই না? এটা একটা ভিউজ টানার একটা হতে পারে, ন্যাকামো তো নামই আছে। যাই হোক, ও মন্দিরা, তোমার প্ল্যান হলো আগামীকাল থেকে সবাই হুড়মুড় করে তোমার ভিডিও দেখতে যাবে, যদি একটুখানি সোমনাথকে দেখা যায় কিনা। তোমার মাথায় ধুরন্ধর বুদ্ধি, তোমার এই ভিউয়ার্সরাই তোমার মানে যখন অরিজিনাল তুমি কষ্ট পাও, দেখো এই ভিউয়ার্সরাও কষ্ট পায়। আবার তোমার যখন এই যে চালাকিগুলো দেখে, তখন এই ভিউয়ার্সরাই কিন্তু হুমড়ি খেয়ে পড়ে, সত্যিটা বলে দেয়। এই যে নিজেদের জীবন তো নষ্ট করছোই, সাথে মেয়েটাকেও ভালোভাবে থাকতে দেবে না, এই সব নাটকের ফলে মেয়েটাকে ভুগতে হবে। স্কুলের একটু উঁচু ক্লাসে যখনই উঠবে, তখনই প্রাইভেটে পড়তে যাবে, স্কুলে যাবে, তখন এই সব শুনে মেয়ে গোল্লায় যাবে, কিচ্ছু এসে যায় না, কারণ এরা ছোটোবেলার থেকে এইভাবেই তৈরি, একজন ব্লগারের মেয়ে, ওরা এইভাবেই তৈরি, এইভাবেই মেন্টালিটি তৈরি হয়ে যায়, এইভাবেই তো যতই বলুক না কেন, মেয়ের জন্য সব থাম্বনেল টাইটেল মুছে ফেলো, মেয়ের জন্য সব ভিডিও ডিলিট করে ফেলো, কিন্তু মেয়ের জন্য ভাবে না। তো যাই হোক, হ্যাঁ, আমিও রেডি পরবর্তী নাটক দেখার জন্য, একদম এইভাবে এগিয়ে যাও, দুটো সাংঘাতিক ধুরন্ধর তোমার ভিউয়ার্সরা, বুঝতে পেরেছ? যখন তোমার ব্যথায় ব্যথিত হয়, তখন তোমার চালাকি যখন ধরতে পারে, তখন এইভাবে এসে কমেন্ট করে। আবার একজন লিখেছে, মনে হচ্ছে দিদিভাই সবাইকে এপ্রিল ফুল বানাচ্ছে, কালকে মাসের 1 তারিখ, হতেই পারে, আমি তো বললামই। সোমনাথ, মাথা ঠান্ডা রেখো, ডাক্তার দেখাও, ডাক্তারের উপর তোমারও উপরে ডাক্তার, হতে পারে, এটাও হতে পারে যে স্বামী স্ত্রীর মধ্যেই ডাক্তারের দেখা রিপোর্ট নিয়ে তুমুল বেঁধে গেছে, যেটা লাস্টের দিকে সোমনাথ বলেই দিল কি আর করা যাবে, ইনসুলিনই নেবো, মানে ও ডাক্তারের উপর দিয়ে ডাক্তারি করবে। তা এতই যখন বোঝে, তাহলে যাওয়ার দরকার কী ছিল, বাড়িতে ইনসুলিন নিলেই তো সুস্থ হয়ে যেত,
তাই না? নাকি পুরোটাই বুঝতে পেরেছে যে সত্যি সেরকম কিছু হয়নি যেটা আমরা ভয় পেয়েছিলাম, যে প্যানক্রিয়াটিসের একটা সাংঘাতিক কিছু হয়েছে? না হোক সেটাই চাই, বা কোনো ক্রিটিক্যাল কিছু না হোক, সুস্থভাবে ও আসুক। কিন্তু এই যে মাঝে মাঝে এই যে করতে আসে, শোনো, অন্যকে অসম্মান করতে হলে না, এই যে আমাকে অসম্মান করেছিলে না, একটা ইসে লাইক দিয়েছিলে না, অসম্মান করতে গেলে এরকম মুখ থুবড়ে পড়তে হয় অনেক সময়। ঠিক আছে, আমাকে একজন লিখেছে যে আপনাকে এরকমভাবে অসম্মান করলো, তারপরেও আপনি ওর ভালো চান। এখনও ভালো চাই, কেন চাইবো না? তাহলে তো ও আর আমার কালচার এক হয়ে গেল, ওর আর আমার কালচার এক হয়ে গেল। তো ওর মাকেও অপমান করেছিল, সেখানেও লিখে এসেছি, ওর মাকেও তো অপমান মানে চরম অপমান, এই বাড়িতেই ঢুকতে দিচ্ছিল না। আমরা দিনের পর দিন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করেছিল যে মাকে ঢুকতে দাও, মাকে ঢুকতে দাও, মাকে মেনে নাও। হ্যাঁ, অনেক দিন পরে রাগটা কমে গিয়ে মেনে নিয়েছিল। তো এই মাকে কম অপমান করেছিল? দেখো, পুরনো কথা তুলতেই হয়। সেখানে মা যদি সবটা মেনে নিয়ে আবার মেয়েকে করবেই, তো মেয়েকে আপন করবে না? করে নিয়ে আবার সবটা মেনে নিয়ে যদি একসাথে চলতেই পারে, আমরাও তোর মায়ের মতো বলবো না, মায়ের মতো অনেকটা বড় ওর থেকে। তো ও আমাকে অপমান করেছে জন্য ওকে আমি করব? তাহলে ওর সাথে আমার পার্থক্য থাকলো কোথায়? কুকুরের স্বভাব মানুষকে কামড়ানো, মানুষ কখনো কামড়ায় কুকুরকে? না। তো আমি ওকে কুকুরের সঙ্গে তুলনা করছি না, আমি একটা স্বভাবের কথা বলছি। বুঝতে পেরেছো? আমার একটা কমেন্টের কথা হঠাৎ করে মনে পড়ে গেল, তাই বললাম। সোমনাথ দা, রাগ করবেন না, ঝগড়া করবেন না। অনেকেই ভাবছে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়েছে। এটা অস্বীকারের কিচ্ছু না, অস্বীকারের কিচ্ছু না। আজকের ভিডিওর কমেন্ট দেখে হয়তো সোমনাথ দা রেগে গিয়েছে, হতেই পারে। আজকের কমেন্ট সোমনাথের মনে হয়েছে নেগেটিভ কমেন্ট, কিন্তু সোমনাথকে ভালোবেসেই সবাই কিন্তু সেই সাজেশানগুলো দিয়ে গেছে, যেখানে সোমনাথকে বিভিন্ন সাজেশান দিয়েছে। সেটা সোমনাথের ভালো লাগেনি। ভালো লাগে? ভালো লাগে? কখনো লাগে না। কুড়েকে কুড়ে বললে, অলসকে অলস বললে ভালো লাগে? লাগে না তো। সেই জন্য স্মোকারকে স্মোকার বললে খারাপ লাগে তো। সেই জন্যই হয়তো সোমনাথের খারাপ লেগেছে, আর তার সেখান থেকেই হয়তো লেগে গেছে। অনেকেই লিখেছে এদের শুরু হলো নাটক। একজন লিখেছে তুমি ভিডিও দেওয়া বন্ধ করে দাও, তাহলে কাউকেই দেখতে হবে না। এই দেখো, তোমার কমেন্ট বক্সে তোমার ভিউয়ার্স লিখেছে 3 বছর আগেও তো সিঁদুর পরেই ছিলে, তখন কোথায় ছিল সোমনাথদার অস্তিত্ব? যত সব নাটকবাজগুলো। তোমার কমেন্ট বক্সে এসছে, আমি বলছি না, তোমার ভিউয়ার্সরা বলবেই। এই যে এইগুলো নিয়ে অস্তিত্ব, স্বামীর অস্তিত্ব, এই যে সিঁদুর নিয়ে গল্প করলে, এই যে কিছু ভিউয়ার্স, ঠোঁটকাটা ভিউয়ার্স, সত্যি কথা বলা ভিউয়ার্স বলে দেবে। ভিউজের জন্য আর কত ঢং দেখাবি মামুনি? দেখাবে মামুনি? এবার বিদায় নিলে তো আমরা বেঁচে যাই। মানে ওয়াইটি জঘন্য, ওয়াইটিতে জঘন্য সব। এগুলো নিশ্চয়ই কমেন্টগুলো পড়ছো, কমেন্টগুলো তো পড়ছো। এই যে আমি যে কথাটা বললাম যে এর আগে অনেকবার বলেছে মাকে দেখাবো না, মেয়েকে দেখাবো না, অনেকবার বলেছে। তারপরে একটা কথা এসছে, দিদিভাই নিশ্চয়ই ট্রিটমেন্টের কোনো ব্যাপার নিয়ে দাদাভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, তাই বলে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলে মিটিয়ে ফেলো ঝামেলা। সোনাদি ভাই, কালকের ভিডিওতে দাদাভাইকে দেখতে পাবে। কালকের ভিডিওতে কোনো সমস্যা হবে না। দেখছি আমরা সবাই স্বামী স্ত্রীর মধ্যে এরকম সামান্য ঝগড়া বিবাদ হয়েই থাকে, মিটিয়ে ফেলো সোনাদি ভাই। যাই হোক, এটার নাটক করছে না মন্দিরা, মোটেও। সোমনাথের সম্বন্ধে অনেকেই বলেছে যে সোমনাথকে যাতে কাউন্সিলিং করানো হয় বা চিন্তা কমানোর কোনো ডক্টরকে যাতে দেখানো হয়, কারণ অল্পতেই বেশি টেনশন করছে সোমনাথ। এগুলো সত্যি শরীরের জন্য ভালো না। এটাই হয়তো সোমনাথ ভুলভালভাবে বুঝেছে, তাই জন্য মন্দিরা এরকম পোস্ট দিচ্ছে। হতেই পারে। আমি তো বললাম তিনটে কারণ। এক হচ্ছে কারোর ভিডিও দেখে এই সিদ্ধান্ত নিয়েছে, মানে সোমনাথ হয়তো কারোর ভিডিও দেখে প্রচণ্ড মানে রেগে গেছে, মানসিক কষ্ট পেয়েছে, বা যাই পেয়েছে, মানসিক একটা স্ট্রেস থেকে বলেছে হয়েছে হয়তো মন্দিরাকে আমাকে আর দেখাবে না। দ্বিতীয় হচ্ছে এই যে সোমনাথকে সবাই এইসব বলেছে, মনোরোগ বিশেষজ্ঞ দেখাও, কাউন্সিলিং করো, এই যে এইগুলো করাও, সিগারেট ছাড়ো, কাজ করাও, এটা হচ্ছে 2 নম্বর কারণ। আর 3 নম্বর কারণ, 3 নম্বর নয়, এটাই 1 নম্বর কারণ, সেটা হচ্ছে এপ্রিল ফুল। কালকে এপ্রিল ফুল, তাই কালকে হয়তো কমিউনিটি পোস্ট দিয়ে বলবে বন্ধুরা তোমাদের সাথে এপ্রিল ফুল করেছি, হতে পারে। এই 3টে কারণ বলে গেলাম, দেখা যাক মন্দিরা কি দর্শায়। ও তো ব্লগার, ওর ভিউয়ার্সদের কাছে ওর কমিটমেন্ট আছে, ওকে উত্তর দিতে হবে, ওকে বলতে হবে যে কেন এই কমিউনিটি পোস্ট দিয়েছিল। আর যেমন ওইটা দিয়েছিল সব জানতা আছে কিছু মানুষ,
যাই হোক, যেমন কমিউনিটি পোস্টটা দিয়েছে, অবশ্যই কমিউনিটি পোস্টের উত্তর ওর দেওয়া উচিত, কারণ ও বলেছে সোমনাথকে দেখাবে না। অতএব দেখা যাক, কালকের ভিডিওর জন্য ওয়েট করো তোমরা সবাই, হা করে থাকো ভিডিও আসলেই ঝপাং করে পড়ার জন্য। আরে এটাই তো চাই মন্দিরা। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।